আজ 13ই ডিসেম্বর 2025। তো শীতের সময় ব্ল্যাক সোলজার চাষ করা যায় না, ব্ল্যাক সোলজার হয় না, ব্ল্যাক সোলজারের গ্রোথ কম, অনেক কথা আর কি, অনেক ভিডিও দেখে, অনেক প্রশ্ন অনেকেই করে যে গরমের দিনে খুব ভালো হয় ব্ল্যাক সোলজার, শীতের দিনে হয় না। শীতের দিনেই ভাই ব্ল্যাক সোলজার অনেক ভালো হয়। এই নিয়ে আমি অনেক ভিডিও কিন্তু তৈরি করেছি। তো দেখুন, এই আজ ডিসেম্বর 13 তারিখ ব্ল্যাক সোলজার কী পরিমাণে আমার এই খামারে তো হয় না যখন, তা এটা কি করে আসলো আপনারা সরাসরি আমার খামারে এসে দেখে যেতে পারেন। আমার একদম পুরা বাক্সাগুলো ভরা, দেখুন। তো আমার ঠিকানা খুলনা জেলা আড়ংঘাটা থানা রংপুর গ্রাম। তো রংপুর ইউনিয়নের রংপুর গ্রামে আমার বাড়ি। বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা এসে, সব থেকে বেশি শীত যে সময় থাকবে সেই সময় এসেও দেখতে পারেন, এখন এসে দেখতে পারেন। তো সম্মানিত ভিউয়ার্স, চলে যাচ্ছি মূল আলোচনায়। সম্মানিত ভিউয়ার্স, ব্ল্যাক সোলজার চাষ আসলে কিছু পদ্ধতি সম্পর্কে আমরা যদি ভালোভাবে জ্ঞান রাখি, তাহলে ব্ল্যাক সোলজার কিন্তু সার্থকতা হবে ব্ল্যাক সোলজার চাষে। তো অনেকেই ব্ল্যাক সোলজার চাষ সম্পর্কে অল্প জ্ঞান অর্জন করে তারপর ব্ল্যাক সোলজার চাষ করে ব্যর্থ হয়ে, অনেকে শীতের সময় হয় না, অনেকে গরমের দিনে হয় না, অনেকে তার হাবি জাবি কত ভিডিও। তো ব্ল্যাক সোলজার চাষ করতে হলে আপনাকে দীর্ঘ সময় নিয়ে এই ব্ল্যাক সোলজার সম্পর্কে জানতে হবে। তো সম্মানিত ভিউয়ার্স, আমি ব্ল্যাক সোলজার চাষ করে আসছি 2020 সাল থেকে 19 সালের শেষ ডিসেম্বরে আমি ব্ল্যাক সোলজার আনছিলাম, এবং 20 সাল থেকে আমি ব্ল্যাক সোলজার নিয়ে কাজ করছি। আজ 25 সাল, ডিসেম্বরের 13 তারিখ, এই 26 সাল পড়তে যাচ্ছে। তো সম্মানিত ভিউয়ার্স, ব্ল্যাক সোলজার চাষ সম্পর্কে আপনারা ভালোভাবে জানলে, ব্ল্যাক সোলজার শীত গরম আসলে কিচ্ছু না। এর মেইন বিষয়টাই হচ্ছে চাষ সম্পর্কে জানা। তো চাষ সম্পর্কে জানবেন। আর যারা আমার কাছ থেকে মাদা নিয়েছেন, আমি তাদের পূর্ণ দায়িত্ব নিই যে ব্ল্যাক সোলজার চাষ সম্পর্কে যদি তাদের কোনো সমস্যা হয়, আমি তাদের সমস্যার সমাধান করার জন্য আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, আমি যে কোনো সময় ফোন দিলে সহযোগিতা করি। তো সম্মানিত ভিউয়ার্স, ব্ল্যাক সোলজার আপনার দীর্ঘ কিছুদিন ধরে দেখা যাচ্ছে, যদি 1-2 মাস 3 মাস চাষ করেন, তাহলে ব্ল্যাক সোলজার চাষ সম্পর্কে বুঝতে পারবেন না। তো ব্ল্যাক সোলজার চাষ সম্পর্কে ভালোভাবে বুঝতে হলে আপনাকে একটা লং টাইম 6 মাস 1 বছর চাষ করতে হবে, ব্যর্থ হবেন, আবারও চাষ করতে হবে। তো ব্যর্থতার জায়গাগুলো আপনার খুঁজে বের করে আমাকে ফোন দিলে, আমার কাছ থেকে যারা ব্ল্যাক সোলজার নিয়ে মাদা নিয়ে চাষ করে, আমি মনে করি যে আমার থেকে নিয়ে 100%-এর ভিতরে প্রায় 90% সাকসেস। আমি বড় বড় বাংলাদেশের কয়েকটি খামার তৈরি করে দিয়েছি, যেমন আমাদের খুলনা জেলার বাগেরহাট জেলার মংলা থানাধীন কোস্টগার্ডে আমি একটি ব্ল্যাক সোলজার বড় ফার্ম করে দিয়েছি। সেখানে কিন্তু ব্ল্যাক সোলজারের বড় আকারে চাষ হয়। তারপর আমাদের খুলনার ভিতর আরও কয়েকটি বড় বড় খামার, এবং বাংলাদেশের বিভিন্ন জায়গাতে অনেক বড় বড় খামার এই ব্ল্যাক সোলজার আমি করে দিয়েছি। সেখানে কিন্তু ভালোভাবে ব্ল্যাক সোলজার চাষ হচ্ছে। তো সম্মানিত ভিউয়ার্স, ব্ল্যাক সোলজার সম্পর্কে জানতে হলে আপনাদের চাষ সম্পর্কে ভালো করে বুঝতে হবে, এবং আমি বলি যে প্রশিক্ষণ নিতে হবে। তো আমার কাছ থেকে যারা নেয় তাদের প্রশিক্ষণ লাগে না অ্যাকচুয়ালি। যে প্রশিক্ষণ আমার কাছ থেকে আমি মাসে একবার প্রশিক্ষণের ব্যবস্থা আছে। তারপরে বলব যে যারা মাদার আমার কাছ থেকে নেয় তাদের এই প্রশিক্ষণটা লাগে না। কারণ কখন কি করতে হবে আমাকে ফোন দিলে আমি বলে দিচ্ছি, আমাকে ভিডিও কলে হোয়াটসঅ্যাপে দেখালে আমি তার সলিউশন দিয়ে দিচ্ছি যে সমস্যার সম্মুখীন হচ্ছে প্রতিনিয়ত। তো সম্মানিত ভিউয়ার্স, আমার কাছ থেকে ব্ল্যাক সোলজার এই মাদার নিলে এই সুবিধাটা আপনারা অবশ্যই পাবেন। তো ব্ল্যাক সোলজার আমাদের বাংলাদেশের কৃষকের সবার, মানে যারা এই মুরগি মাছ চাষে যুক্ত আছেন, বা এই কৃষিকে সেক্টরে যুক্ত আছেন, তাদের জন্য ব্ল্যাক সোলজার একটি বিশেষ সুখবর বা সুবার্তা নিয়ে আসবে। তো সম্মানিত ভিউয়ার্স, এই ব্ল্যাক সোলজার নিয়ে আমি কিন্তু কয়েকটি ভিডিও করেছি যে ব্ল্যাক সোলজার আসলে আমাদের যে কত উপকারী একটা প্রাণী, যার গুণের আসলে বলে শেষ করা যাবে না এক ভিডিওতে। তো সম্মানিত ভিউয়ার্স, আপনারা ব্ল্যাক সোলজার দিয়ে বাংলাদেশের কৃষকের দুরবস্থা দূর করতে পারবেন, এবং ব্ল্যাক সোলজার দিয়ে এই ফিডের কস্টটা কমাতে পারবেন। তো সম্মানিত ভিউয়ার্স, অনেক কথাই বলে ফেললাম। তো যারা এই পর্যন্ত ধৈর্য ধরে ভিডিওটি দেখছেন তাদেরকে জানাই অনেক